দোলযাত্রার দিন হস্টেলে কি করে পুজো করলাম তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হাই, আমি পিউ। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সবাইকে শুভ দোল পূর্ণিমা আমাদের তরফ থেকে। আর আজকে যেহেতু আমাদের কলেজও ছুটি আছে, দোলযাত্রার ছুটি, তো আমরা আর ও আছে, বাড়ি থেকে চলে এসেছে, মাসির বাড়ি থেকে। কালকে ছিল হোলি সেলিব্রেশন কলেজে, আর আজকে হ্যাঁ, কালকে আমরা মজা করে নিয়েছি, আর আজকে বেরোইনি। আর জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হলো, কারণ দোলযাত্রা অনেক দিন আগে পেরিয়ে গেছে, কারণ মাঝখানে এক্সাম চলছিল, তার জন্য আর এডিট করা হয়নি। জানো তো, ছোটবেলা থেকেই মা আমাদের শিখিয়েছে দোলযাত্রার দিন ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করতে হবে, আর তার পরের দিন সব বড়দেরকে আবির দিয়ে পায়ে প্রণাম করতে হবে। আর আমরা ছোট থেকে এটাই করে এসেছি। পরের দিন সবাইকে প্রণাম করতাম, তারপর সবাই মিলে হোলি খেলতাম, যত বাচ্চারা আছে সবাই মিলে মজা করতাম। কিন্তু যতই দিন যাচ্ছে বলো, মানুষের জীবনটা ততই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, মানুষের জীবন থেকে শান্তিটাই চলে যাচ্ছে। যাই হোক, আমরা তো হস্টেলে থাকি, তো যেরকমটা পারি সেরকমটাই করার ট্রাই করি, মন থেকে করি আর কি, যেটাই করি। আগের দিন যেহেতু কলেজে বসন্ত উৎসব সেলিব্রেশন হয়েছে, তো তার জন্যই কিছু আবির আনা ছিল, তো সেগুলোই রেখে দিয়েছিলাম পরের দিন পুজো করার জন্য। আর সেদিন তো গ্রহণও ছিল, তার জন্য গ্রহণের আগেই পুজো টুজো করে আবার খেয়ে নিতে হতো, তাই তাড়াতাড়ি করে স্নান দুজনে মিলে পুজোটা করে নিলাম। আর ফুলগুলো দেখো কি সুন্দর, এগুলো সব আমাদের হস্টেলের নিচে হয়েছে, খুব বড় বড় ফুল হয়েছে, সেখান থেকেই ফুলগুলো এনেছি। আর আমাদের ধূপকাঠি এইসব তো আগে থেকেই ঘরের রুমে রাখা থাকে, কারণ রোজ দিনই আমরা দিই। তারপর সবার কাছে একটু একটু করে আবির ছুঁয়ে দিলাম। জানো তো, আমরা ছোটবেলায় যতটা মজা করতাম বাচ্চারা মিলে, এখন আর বাচ্চাগুলো সেরকম মজা করেই না, কারণ এখন এত কম্পিটিশন বেড়ে গেছে, সব মজা করা আনন্দ করা সবার জীবন থেকে কমে যাচ্ছে। তো তোমরাই কমেন্ট করে জানিও আমি কথাগুলো বললাম আসলে ঠিক কি না। আর আবিরগুলো দেখতে এত ভালো লাগছে, মানে লাল আবিরটা এত ভালো লাগে দেখতে, তাই জন্য একটু একে মাখিয়েই দিলাম। তো আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।